কষ্টের ফসল এভাবে নষ্ট হয়ে যাবে আসলে কখনোই ভাবিনি। তো এদিকে হচ্ছে এগুলো নেড়ে দিয়ে দুপুরের জন্য রান্নাবান্না করে নেব। তো আজকে কি কি রান্না করব সব কিছু মিলেই ভিডিওটি দেখতে থাকেন। তো এই ধানগুলো ছিল গত বছরের, তো এই ধানগুলোতে হচ্ছে হাতিয়া পোকা ধরেছিল, আমরা কেউ বুঝতে পারিনি। তো হঠাৎ করেই দেখি যে এতটা হাতিয়া পোকা ধরে গেছে যে ধানগুলোই খেয়ে ফেলেছে। এদিকে হচ্ছে আমি আর দাদি মিলে হচ্ছে ধানগুলো নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে এই যে দুজনে হচ্ছে শুকিয়ে নিচ্ছি। তো এর ফাঁকে হচ্ছে দুপুরে রান্নাও করে নেব, ধানগুলোও শুকানো হয়ে যাবে, দুপুরে রান্নাবান্নাও হয়ে যাবে। তো একসাথে দুইটা কাজই করে নেব। তো দাদিকে বললাম যে দাদি আমি হচ্ছে আর একটা পা দিয়ে হচ্ছে আমি নিচে যাই, তুমি একটু এগুলো একা একা পা দিয়ে দাও। তো দাদি বলতেছে আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা রান্না কর, আমি এদিকে দেখছি। তো ভাবলাম যে একটু নিচ থেকে উপর থেকে নিচের দৃশ্যগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখেন সবুজে শ্যামলে মাঠে ভরা ফসল, দেখতে কিন্তু মাশাআল্লাহ ভীষণ ভালো লাগতেছিল। তো আপনাদের কাছে যেহেতু সব কিছুই শেয়ার করা হয়, তো ভাবলাম যে একটু এরকম দৃশ্য একটু শেয়ার করি। তো গ্রাম বাংলার দৃশ্য কিন্তু দেখতে ভালোই লাগে। আর এই তো ঘরে চলে আসলাম, কি কি রান্নার জন্য রেডি করে নিয়েছি। তো দেখেন এখানে হচ্ছে আলু আর হচ্ছে পটলের খোসা, এটা হচ্ছে এক পিস মাছ দিয়ে ভাজি করে নেব, বা এটা আপনি এভাবে ভেজে নিয়েও ভর্তা বানাতে পারবেন। আর এই তো হচ্ছে এখানে মূলা কেটে নিয়েছি, বড় মাছ দিয়ে রান্না করব, সাথে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের ভাজি বানাবো। তো সব কিছুই কিন্তু আমি হচ্ছে সকালবেলায় কেটে রেখেছিলাম, যেহেতু গরমের দিন রান্না করতে কিন্তু ভীষণ কষ্ট হয়। তো তার জন্য আমি সকাল সকাল কিন্তু কাজ বাজ সব সেরে রাখি। আর এই তো হচ্ছে এখন রান্না উঠাই দেব। তো বেশ কিছুদিন ধরে কিন্তু আমি হচ্ছে কারেন্টের চুলায় রান্নাবান্না করছি, কারণ কি জানেন, বাড়িতে খড়ি নেই, বুঝছেন, খড়ি নেই জন্য চুলায় রান্না করা হচ্ছে না। তবে চুলার রান্না কিন্তু আমরা সবাই অনেকটাই মিস করতেছি। তো যাই হোক, মিষ্টি কুমড়াটা রান্না করার জন্য এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি দিয়ে দিলাম। এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো আমি যেভাবে রান্নাবান্না করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। এই তো এখন দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো, দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম। মরিচ পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর এই তো জিরা বাটা দিতে ভুলেই গিয়েছিলাম, মাঝে মধ্যে কিন্তু আসলে আমি এরকম ভুল করে থাকি। তো এদিকে হচ্ছে যে মিষ্টি কুমড়াগুলোও দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর এই গরমে কিন্তু প্রতিটা ঘরে যাদের বাচ্চা আছে তারা সবাই একটু যত্নশীল হবেন, কারণ প্রতিটা বাচ্চাই অসুস্থ হয়ে পড়ছে। আমার বাচ্চাও কিন্তু বেশ কয়েকদিন ধরে অসুস্থ। তো বাচ্চারা অসুস্থ থাকলে কিন্তু আসলে মায়েদের এতটুকু শান্তি লাগে না, যে কখন বাচ্চাটা সুস্থ হয়ে যাবে, তারপর মনে হয় যে একটু শান্তি লাগবে। তো এদিকে যে কথা বলতে বলতে দেখেন আমার মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু হয়ে গেছে। আমি এখন হচ্ছে মিষ্টি কুমড়া ভাজিটা নামিয়ে নেব। তো বাকি যে রান্নাগুলো আছে সেগুলো করে নেব। তো এভাবে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে কিন্তু ভাজি করলে বেশ ভালোই লাগে। আমি কিন্তু মিষ্টি কুমড়াগুলো একটু আস্তে আস্তে রেখেছি। আর এদিকে হচ্ছে এই যে এই ভাজিটা করে নেব। এইভাবে কিন্তু পটলের খোসা দিয়ে মাছ দিয়ে ভাজি করলে ভীষণ মজা লাগে। তো আমি এক পিস মাছ নিয়েছি শুধু স্বাদ বাড়ানোর জন্য, বেশি নেইনি। তো মাছটা কিন্তু আমার আধা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এই যে আলু আর হচ্ছে পটলের খোসাগুলো দিয়ে দিলাম। তো এভাবে কিন্তু ভেজে নিয়ে ভর্তা বানাতে পারেন। আমি হচ্ছে একদমই পানি ব্যবহার করব না, এমনিতেই হচ্ছে তেলেই ভেজে নেব। এই তেলে ভাজাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। অনেক সময় আমি কিন্তু এরকম ভেজে নিয়ে ভর্তাও তৈরি করি। তো এদিকে হচ্ছে এখন একটু ঢেকে দেব। তো আস্তে আস্তে জালে হচ্ছে ভেজে নেব, মানে একদম লো হিটে আর কি। আর এই তো হচ্ছে এখনও হয়নি, আরও ভেজে নেব। আমি কিন্তু বললাম না একদম পানি ব্যবহার করিনি। এই রকম করে ভেজে যদি ভর্তা বানান খেতে কিন্তু দুর্দান্ত এবং লোভনীয় হয়। আর এই তো দেখেন আমি এটা ভাজি রেখে দেব। এরকম ভাজিটা খেতেও কিন্তু বেশ গরম ভাতের সাথে মজা লাগে। আর এই তো দেখেন খুব সুন্দর একটা কালার হয়েছে। আমার তো ইচ্ছে করতেছে এক্ষুনি গরম ভাত দিয়ে খেয়ে ফেলি। তো আসলে এখন খাবো না, যেহেতু আর কি আরও রান্না আছে। তো এইটা নামিয়ে এই যে নিলাম। আপনারা চাইলে কিন্তু বাড়িতে এরকম পটলের খোসা আলু দিয়ে ভাজি করে দেখতে পারেন মাছ দিয়ে। আর এখন হচ্ছে এই যে মূলার তরকারিটা হাতে মাখিয়ে রান্না করব। আমি হচ্ছে মাঝে মধ্যেই কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে শর্টকাট রান্না করার জন্য হাতে মাখিয়ে রান্না করি। আমার কাছে এটাই বেশি সহজ মনে হয়। আর অফ সিজনের মূলা কিন্তু আসলে দেখবেন রান্না করে খেয়ে অনেক ভালো লাগে। আর এই তো হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে কিন্তু এখন হচ্ছে মূলাটা মেখে নেব।
আর হাতে মাখা মূলা একবার রান্না করে খেয়ে দেখবেন, বারবার খেতে চাইবেন, এতটা টেস্টি হয়। আর এই তো হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো, যেহেতু আমি ঝোল রাখবো না, একেবারেই মাখা মাখা করে রান্না করব। তো এখন হচ্ছে চুলাটা অন করে দেব। তো এই রান্নাটা কিন্তু হয়ে গেলে আমার আর কোনো রান্না নাই। আর এই তো হচ্ছে ঢেকে দিলাম। তো বেশ কিছুক্ষণ তো অপেক্ষা করতেই হবে। আর এই তো হচ্ছে দেখেন আমার তরকারির ফাইনাল লুক হয়ে গেছে। তো আমি কিন্তু চুলার জাল বন্ধ করে দিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে ভাজিটা, বা এটা আপনারা ভর্তাও বানিয়ে নিতে পারেন, সাথে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।